পাগল মন মন রে মন কেন উল্টো পাল্টা বলে, ও পাগল মন মন রে মন কেন মসজিদে না যায় রে, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে। বর্তমানের নারী পুরুষ সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া আবার মাথায় লাগাই ক্যাপ, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে। জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাইটা যায়, পুলানা মাইয়া ওইটা সেনা বড় দায়, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে। কানে পড়ছে দুল, কপালে পড়ছে টিপ, কাছে যদি বলেন বিলকিস আপা কয় না আমি আবুল, আছে না নাই? আল্লাহ রাসূল বলেছেন বুখারী শরীফের স্পষ্ট হাদিস, কোন পুরুষ যদি নারীর বেশ ধারণ করে আর কোন নারী যদি পুরুষের বেশ ধারণ করে, আল্লাহর লানত তার উপর। কথা বলে না কেন? রাগ করতেছেন আপনারা? যা খুশি তাই পরে সাজে গুজে বেড়ায়। এরপরে ঢাকা শহরে এক বোনের আন্দোলন করলো, কয়েকটা বোন আন্দোলন করলো না, শোনেন না কি কয়? আমরা পোশাকের স্বাধীনতা চাই। কেমন স্বাধীনতা? কয় দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরতেছিল, আমরাও পরতে চাই। এ পাগলি, তো কেউ বাধা দিছে? তো চুলকে নিখে পর শাড়ি পরে ঘর। কথা কয় না কেন? যেদিন কুত্তা ধাওয়া করবি সেদিন বুঝবি। কথা কন না কেন? রাগ করেন না, রাগ করেন না। দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল ঘরের ভিতর, তারা অভাবের কারণে পড়ুক আর গরমের কারণে পড়ুক, কোন দাদি কি শাড়ি পইরা বিশ্বরটি এসে আন্দোলন করছে আমি তোমার দাদি শাড়ি পরেছি বলেছে? কোন নারী কি, কোন নানি কি শাড়ি পইরা সিরাজগঞ্জের বিশ্বরটি আইসা নাচেছে আর বলেছে এ নাতিরা দেখে যা আজকে আমি তোর নানি শাড়ি পরেছি? দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল ঘরের ভিতর। কথা কয় না কেন? আর তারা 12 হাত শাড়ি দিয়ে পুরো দেহটা ঢাকছে, আর তুমি বোন ব্লাউজ ছাড়া শাড়ি পরিয়া পিঠটাই এমন কায়দায় ফাঁকা রেখেছো মনে আর্জেন্টিনা আর ব্রাজিলের ম্যাচ হবে, নাকি বাংলাদেশ নিউজিল্যান্ড হারিয়ে গেছে। পাগলা, অতই সোজা? তামিম বাদ দিয়ে বিশ্বকাপ খেলবে গেছো তোমরা, চোখের পানির দাম নাই। এ কথা কয় না খেয়া, সব জায়গায় নোংরামি। তামিম ছেলেটা ভালো, সে গরিবের পাশে দাঁড়ায়, কোন ক্রিকেটার অসুস্থ হলে লক্ষ লক্ষ টাকা দিয়ে চিকিৎসা করে, তার মন মানসিকতা খুবই ভালো, একটা ভদ্র ক্রিকেটার। কথা বাদ দিয়ে চলে গেছে, যা কথা কয় না কেন? তারপরে যুবকদের আবেগ বেশি, হারলেও বাংলাদেশ, জিতলেও বাংলাদেশ। কথা কয় না কেন? বিশ্বকাপ মারা রাখবি না, অন্য কিছু মেরে নিয়ে আসিস। কথা কয় না কেন? যাই হোক, আমি ওইদিকে যাব না। সামনে আরো যে খেলা আছে, যুবকেরা খেলা পাগল, ভারতের সাথে জিতবা তোমরা। হ্যাঁ, যুবকেরা আবার খেলা পাগল, আসছি করছে হুজুর হারিয়ে গেছে, মন খারাপ, মন খারাপ। আরে বাংলাদেশ হারছে তো তোমার আমার কি কোন সমস্যা আছে? ছেলে পেলে খেলতে পারে তো হারবে, খেলবার গেলে কলজা লাগে। তোরা 6 মারি হাঁটু গেড়ে তাও ক্যাচ। কথা কয় না কেন? হাঁটু গাড়ি 6 মারতেছে, আমরা মনে করছি হয়েছে বাউন্ডারি, পরে দেখা যায় না ক্যাচ। আর ওরা যদি এক হাত দিয়েও মারে, রোহিত শর্মা এক হাত দিয়েও মারলে মনে হয় স্টেডিয়াম পার হয়ে গেছে। পাগলা, ওরা খায় জিনিস খায়, শরীরে শক্তি নাই, সারাদিন মোবাইল টিপি করে তুমি খেলবে গেছে। এই রাগ করেন না, এত কথা বলা হবে না, বললে আবার আপনারা রাগ করেন। ওই হাতুরুক দিচ্ছেন না, হাতুরু বারু দিয়ে বাংলাদেশের ক্রিকেটের 12টা বাজে যমুনের সাথে শুভেচ্ছা বিদেশ যাবে। কথা কন না? যাই হোক, ওইদিকে আমরা যাবো না, এলে ক্রিকেট আমরা বুঝি না, কিন্তু আমাদের দেশের মানুষের আবেগ বেশি। কথা কয় না কেন? হোক, তোমরা যুবকেরা আবেগ নিয়ে থাকবো, আমি আর ওইদিকে যাবো না। তোমরা জিতো ভাই, যাও, তোমরা সবাই জিতো। আমার রাগ করেন না, কষ্ট পাচ্ছেন আপনারা, বিরক্ত হয়েছেন মনে হয়। তাহলে এই ধরনের মা বোন সমাজে আছে না নাই? ওরা পোশাকের স্বাধীনতার নামে কি বুঝাইতে চায়? তার মানে যেটুকু পরে আছে ওটুকু পরে ছাড়তে চায়।
কথা কয় না কেন? এক পিচ্চি মেয়ে বলতেছে ছেলেরা আমাদেরকে দেখে কি হয়, সিডিউস হয়। কথা কয় না কেন? বললো না হাই রে, আমি ওর কথা শুনে অবাক। হ্যাঁ, দেড়টা করে একটা মেয়ে, তার কথার কি মশা? তার মানে বাতিলেরা এদেরকে উস্কে দেয়। কথা বলে ঠিক কিনা? মনে রাখবেন, এটা মুসলমানের দেশ। 95% মুসলমানের দেশে পর্দাকে ছোট করে দেখলে হবে না। পর্দা আল্লাহর দেওয়া ফরজ বিধান। একজন মুসলিম সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে বোরকা ছাড়া বাহিরে বেরোতে পারে? যার জন্ম মুসলমানের ঘরে, যার স্বামী মুসলমান, সে কোনোদিন বোরকা ছাড়া বাহিরে যেতে পারে না। অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা তোমরা ঘরের ভিতর অবস্থান করো, খবরদার জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। আজকের যারা পোশাকের স্বাধীনতা নামে আন্দোলন করে, এরা পোশাকের স্বাধীনতার নামে এদেশকে মডার্ন বানাইতে চায়, লন্ডন আমেরিকা বানাইতে চায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এটা মুসলমানের দেশ, উল্টা পাল্টা পোশাক পরলে চলবে না। তারপরে যে যা করতেছে, মাঝে মাঝে ঢাকা শহরে গেলে মনে আমি লন্ডনে আছি, মেয়েদের সাজগোজ দেখে মাথা খারাপ হয়ে যায়। কথা কন না কেন? অনেকে ভাবতেছেন হুজুর মনে খালি এগুলোই দেখে। আমার চোখতি পড়ে না, আপনাদের চোখে তো পড়ে, কিন্তু আপনারা বলার সুযোগ পান না, কারণ আপনার কাছে মাইক নেই। আমার কাছে আছে তাই গোপন তত্ত্ব ফাঁস করে দিই। এটা কি আমার বড় অপরাধ? আমার ভাইয়েরা রাগ করবেন না, এজন্য বলে যাই বাজান গো আমার, যেই মেয়েরা এগুলো আন্দোলন করে ওই বোনদেরকে আমি অনুরোধের ভাষায় বলেছিলাম, যদি এই দেশে পোশাকের স্বাধীনতা না পাও, গুগলে সার্চ দিয়ে দেখো, যেই দেশের মানুষ পোশাক ছাড়াই বসবাস করে, পাসপোর্ট ভিসা লাগাইয়া ওই দেশে চলে যাও। তোমার মতো মেয়ের জন্য বাংলাদেশের কুকুরও কাঁদবে না। কিন্তু মুসলমানের দেশ, এদেশের আমার মা বোনদের ইজ্জত সম্মানের বড় দাম আছে। নারীদের মর্যাদা সম্মান পুরুষের চাইতে বেশি। কথা বলেন ঠিক কিনা? এজন্য মা বোনদেরকে বলে যায়, মা, একটা নারী যদি ঢিলাঢালা বোরকা পরে, হাত মোজা পা মোজা লাগাইয়া রাস্তা দিয়ে হেঁটে যায়, মনের অজান্তে শ্রদ্ধার সম্মানে মাথাটা নত হয়ে আসে। কথা বলেন ঠিক কিনা? পর্দা হলো নারীর সিকিউরিটি, পর্দা নারীকে সম্মান মর্যাদা বাড়ায় দেয়। হেজাব পর্দা হলো প্রত্যেকটা নারীর গৌরব আর মর্যাদার বিষয়। পর্দা হলো প্রত্যেকটা নারীর অহংকার। কথা কয় না কে? পর্দাতেই নারীর আসল সৌন্দর্য। কথা বলেন ঠিক কি না? এই জন্য বিবিকে পর্দায় রাখবেন, মেয়েকে পর্দায় রাখবেন, বোনকে পর্দায় রাখবেন, মাকে পর্দায় রাখবেন। পারবেন তো ইনশাল্লাহ? শোনেন, মূল অভিভাবক হলাম আমরা। গাছের গোড়া ঠিক, মাথা ঠিক। একটু পুরুষ হন। বউ যদি বোরকা ছাড়ে, কি বাইরে কারোর সাথে দেখা করবো? এ আর কেউ আছে নাকি? তো বোরকা পরে যা, দেখবো আমি প্রত্যেকটা নারীর সৌন্দর্য দেখা দুনিয়াতে একটা মানুষের হক। তার নাম কি? স্ত্রীর সব সৌন্দর্য দেখার অধিকার একমাত্র স্বামীর আছে। কথা বলে ঠিক কিনা? এই জন্য মা বোনদেরকে পর্দায় রাখবো তো ইনশাআল্লাহ। কারা কারা দু হাত তুলে দেখা, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। হাত নামান বাজান গো আমার। তাহলে নামাজের মতো পড়ার দরকার আছে না নাই? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে। তাহলে বলেন তো বাজান, মুমিন জীবনে সালাত আদায় করব অন্তরে কার ভয় নিয়ে? আপনি আমি যখন মসজিদের ভিতরে সালাত আদায় করার জন্য দাঁড়িয়ে যাব, দুনিয়াবি সব চিন্তা ভাবনা বাদ দিয়া টেনশন মুক্ত হৃদয় নিয়ে নামাজের মধ্যে দাঁড়ায় যাব, আর মনে মনে এইটা খেয়াল করব, আমি নামাজ পড়তেছি, আমার আল্লাহ আমাকে দেখতেছে। আপনি আমি নামাজের মধ্যে দাঁড়ায় যাব, আর মনে মনে এটা খেয়াল করব, আমি নামাজ আদায় করতেছি, আমার আল্লাহ আমার সামনে দাঁড়িয়ে আছেন। কথা বলেন ঠিক কিনা? নামাজের মধ্যে পড়া লাগবে ধীরে স্থির ভাবে, বিনয়ের সহিত, নম্রতার সহিত, সময় নিয়া, ধৈর্য নিয়া। কথা বলে ঠিক কিনা? আর নামাজ যদি নামাজের মতো পড়তে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আমার আল্লাহ পাক বলেন, এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো করতে পারো, বান্দারে নামাজ যদি নামাজ
নামাজের মতো হয়, সিজদাটা যদি সিজদার মতো হয়, আমি আল্লাহ দুইটা জিনিস দেব। এক নাম্বার, রিজেকের টেনশন করা লাগবে না। যে বান্দা 5 ওয়াক্ত সালাতে মসজিদে গিয়ে আল্লাহর ঘরে মাথা নত করবে, আমার আল্লাহ তারে না খাওয়ায়া রাখবে না।